রাতে খাবার দাবার শেষ হওয়ার পরপরই আমার ছোট্ট আরেকটা ব্যস্ততা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে কিচেনটাকে একদম ক্লিন করে রাখা। তো কিচেনটা গুছিয়ে নিলে তখনই মনে হয় এবার নিজের জন্য একটু শান্তি নেওয়ার সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নওশিন নতুন আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো রাতে খাবার দাবার শেষ করার পর প্রথমে যে কাজটা হলো সেটা হচ্ছে লেফট ওভার যদি কিছু থাকে সেগুলো আমি বক্সে করে ভরে তারপর ফ্রিজে রাখি। তারপর চুলা, কাউন্টার টপের আশেপাশে সবকিছু ভালোভাবে ক্লিন করে নিয়ে যে খাবার টেবিলটা বসে খাবার খাওয়া হয়েছে সেটাও খুব ভালোভাবে ক্লিন করে নিই। আর যেগুলোতে খাবার খাওয়া হয়েছে, প্লেট, বাটি, গ্লাস, এগুলো ধুয়ে নিই। আর কিচেনটা ক্লিন করতে করতে মনে হয় যাক একদম আমার কিচেনটা রেডি কালকে নতুন আরেকটা দিনের জন্য। আর এবার হচ্ছে আমার নিজের সময়। আর এখন নিব একটু শান্তির ঘুমের প্রস্তুতি। ফার্স্টেই আমার যে প্রস্তুতি সেটা হচ্ছে এই এসি উইন্ড ডিফ্লেক্টরটা আমার এসিটাতে সেট করা, কারণ এসির বাতাসটা সরাসরি গায়ে লেগে আমার গলা ব্যথা, কাশি, সর্দি এগুলো লেগেই থাকতো। আর এসির বাতাসটা সরাসরি গায়ে লাগলে এটা আমার কাছে মনে হয় সবার জন্যই খুব বেশি অস্বস্তিকর, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বা বয়স্করা থাকলে তাদের জন্য তো এই ব্যাপারটা আরো বেশি কষ্টদায়ক হয়। আমি তো নিজে একটু স্বস্তিতে ঘুমানোর জন্য একটা স্মার্ট সমাধান বের করে নিয়েছি। এই এসি উইন্ড ডিফ্লেক্টরটা নিয়ে নিয়েছি আমি সৌদা মার্ট ফেসবুক পেজ থেকে। আমি ওনাদের পেজটা ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আর এটা নেওয়ার পর থেকে আমার এত বেশি উপকার হয়েছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা লাগানোটা কিন্তু খুবই ইজি, ড্রিল করা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এটা লাগিয়ে ফেলতে পারবেন। আর এটা যেটা করবে, বাতাস সরাসরি গায়ে লাগতে দেবে না, ঘরের প্রতিটি কোনায় সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে যাবে, এতে করে বাচ্চাদের ঠান্ডা লাগার চান্স একদম কমে যাবে। আর দীর্ঘ সময় এসিটা অন করে রাখা যাবে। ছোট্ট একটা পরিবর্তন কিন্তু এনে দিল বড় একটা। আর এটার কোয়ালিটিটাও কিন্তু বেশ প্রিমিয়াম, সেই সাথে এসির লুকটাও কিন্তু একদমই নষ্ট হবে না। এটা লাগানোর পর থেকে তো আমার ঘুম হয় একদম শান্তিতে। আপনারা যারা এরকম সমস্যায় আছেন চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। পেজটা ক্যাপশনে আর কমেন্টেও অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।